খবরদার বলেছি, বুঝে সুঝে কথা বল, একটার পর একটা খুলে দেবো। হ্যাঁ, আরও ভাঁড় খুলবো, আছে অনেক কিছু ভাঁড়ে আমার। সেমলে সেমলে বলছি, এখনও বলে এসেছি, পা সেমলে চল। রাজনীতি করছি, রাজনীতি কর। রাজনীতি করতে ওই নোংরামো করা খেলা করবি না। পিসাব দেখা নিয়ে বলে এসেছি তোকে আমি। হ্যাঁ, তোকে লেগিয়েছে মমতা ব্যানার্জি, তুমি পিসাব দেখা নিয়ে থাকো, গোঁজাগুঁজি মারো, মাথা গরম, লোকটা চোখটা যেন খালি ক্যানিং ওই সেই যেন পড়ে থাকে তোমাকে নিয়ে, অন্যদিকে এই শোনে রেখে দেশ, তোকে নিয়ে পড়ে থাকার লোক আমি নয়। আমি মাথা হারা লোককে নিয়ে পড়ে থাকা লোক আমি, সেইটা মনে রেখে দিস। আমি দিল্লি থেকে, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সব ঘোরা লোক আমি। কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমি আন্দোলন করা লোক, হলে আন্দোলন করা লোক আমি। নাবি মনে রেখে দিস, তোর ঘুম ছিনিয়ে ফেলবো আমি, বলে দিচ্ছি। হ্যাঁ, কি ভাবছিস বয়স হয়ে গেছে ভাবছিস? কী ভাবছিস বয়স হলে কি মানুষকে সব হেরিয়ে ফেলে নাকি? হ্যাঁ, এত সহজ ভেবুনি। হ্যাঁ, এ বয়স হলোই কঠিন লোক, বাংলার কোটি কোটি মানুষ সকলে ইব্রাহিম পীর সাহেব জানে ইনি কোন নীতিতে চলে, কোন ধারায় চলে। বিজেপি না সিপিএম না কংগ্রেস না আইএসএফ না আইমা, ভালো মতন জানেন ওই কথা বলে কিছু হবে না। এই পীর সাহেবরা ভিখারি বলে হবে না। যেসব দলিল দিচ্ছি, হ্যাঁ, মাথা ঠান্ডা করে দেখবি, এখন পাশ সেমলে চল, বাঁচার রাস্তা আছে। ওই ক্যানিংয়ের লোক, ওই দক্ষিণ চব্বিশ পরগনার লোক তোকে কি করবি আমি বলতে পারছি না। তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস, পুলিশ নিয়ে করছিস কেন? এই বিহায়া এই লাচ্ছর, পুলিশটা সরিয়ে দেখুন না, দেখি কেমন মায়ের দুধ খেয়েছি, ভয়ে পুলিশ নিয়ে ঘুরছে, ডান দিকে পা দিকে, আমার পাহারা দে। তোর জীবনের দাম কিছু আছে? একটা কুকুর স্বাধীনভাবে আরামে ঘুম যায়, তোর কিন্তু স্বাধীনভাবে তুই আরামে ঘুমোতে পারছি না। একটা গরিব মানুষ সে আরামে ঘুম যাচ্ছে, নির্ধারাইছে, আর তুই পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে আজকে পাহারা দিচ্ছে, তোর ঘুম নেই কেন? আল্লাহর মার পড়ে তোর ঘুম উড়ে গেছে, আরও ঘুম উড়ে যাবে। এটা খোদাই গজবে তুই পড়ে গেছিস। হ্যাঁ, কেন? তোকে যে কাজে লেগিয়েছে মমতা ব্যানার্জি সাহেব, তোকে ধ্বংস করে দেবে, ধ্বংসর কাজে নেবিয়ে দিয়েছে। আমি জানি যতই তুমি লাফালাফি করো কিছুই হবে না। আগামী ভোটের জন্য তুমি তৈরি থেকো, এর জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। আচ্ছা।